আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমজান মোবারক। আজকে আমি আপনাদের সাথে একটা হেলদি সালাদ রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এইটা আমি আজকে ইফতারে করব, এর জন্য ভাবলাম এটা আপনাদের সাথেও শেয়ার করি। তো এখানে আমি বাটিতে শসা টমেটো নিয়েছি। শসাটা আর টমেটো একই পরিমাপ বলতে একই সাইজে কিউব করে কেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এটা একেবারে কিউব করে, মানে একই মাপে কেটে নিতে, তাহলে খেতে আসলে ভালো লাগবে। এখানে আমি পেঁয়াজটাও কুচি কুচি করে কেটে নিয়েছি। সাথে কিছুটা কাঁচামরিচ, আপনারা আপনাদের ঝাল মতো, মানে কেমন কি ঝাল খাবেন সেইভাবে দেবেন। তো এখানে আমি সব কিছু সবজি একসাথে করে নিয়েছি। এরপর এখানে আমি কিছু শুকনো উপকরণ দিচ্ছি। ভাজা জিরা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি আবার এখানে কিছুটা বিট লবণ অ্যাড করছি। সাথে এখানে লেবুটা অ্যাড করছি। লেবুর রস মাস্ট দিতে হবে, নাহলে আসলে খেতে ভালো লাগবে না। এই সালাডটা খেতে আসলে অনেক মজা হয়। আসলে আমি যেই লেবুটা নিয়েছি এই লেবুতে রস একেবারেই নেই। পুরো একটা লেবু নিয়েছি, তারপরেও রস আসলে আমি ওভাবে পাচ্ছিলাম না। পরে আমি আবার আরেকটা লেবু কেটে নিয়েছি। এই লেবুতে মাশাআল্লাহ যাই হোক ভালো রসই ছিল। লেবুর রসটা দেওয়ার পর এখন আমি এখানে যেটা মেইন ইনগ্রিডিয়েন্টস সেটা অ্যাড করব, টক দই। এটা আড়ংয়ের টক দই। এই টক দইটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি এখানে আড়ংয়ের টক দই অ্যাড করছি। আপনারা চাইলে অন্য ব্র্যান্ডের টক দই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি টক দইটা খুবই বুঝে শুনে দিচ্ছিলাম আর কি, কারণ টক দইটা একেবারে বেশি হয়ে গেলেও খেতে ভালো লাগবে না, আর কম হয়ে গেলেও আসলে খেতে ভালো লাগবে না। তাই আমি একটু একটু করে বারবার টক দই দিচ্ছিলাম। এখন আমি এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছিলাম যাতে গায়ে গায়ে একেবারে লেগে থাকে। আর নিচে আমার লেবুর রসটা নিচে পড়ে গেছিলো, তাই আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে সুন্দর করে হাত দিয়ে মাখতে পারেন, বাট আমি চামচ দিয়ে নিচ্ছিলাম। তারপর আমার কাছে মনে হলো যে টক দইটা আরেকটু কম কম মনে হচ্ছে, তো আমার কাছে আরেকটু অ্যাড করে নিলাম টক দই 3 চামচের মতো। এই তো ঝটপট আমার সালাদ রেসিপিটা তৈরি হয়ে গেল। খুবই হেলদি একটা সালাদ আজকে আমি ইফতারের জন্য রেখেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।